Moi, moi, này đè con lên. Ôi ba ba ba. Ôi moi. মোর বাবা শক্তি কাছে ময়না রে। বাবা কথা বলুক, একটু দাঁড়ান কাকি, কথা বলুক, কথা বলুক। বলতে চাই দিস পার্টিকুলার এপিসোড ইজ আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আচ্ছা, তুমি তো আশরাফুল, রাইট? আসসালাম আশরাফুল। আচ্ছা আশরাফুল, কি অবস্থা? আচ্ছা, তুমি কখন খবর পাইছো যে আমরা এরকম একটা পরিবার পাইছি তোমার যারা তোমাকে তাদের সন্তান দাবি করতেছে? নিউজটা কখন পাইছো? নিউজটা পাইছি দুপুর 1:50 1টা 50 মিনিটে। মহিউদ্দিন, এটার লাইটগুলো জ্বালাও। এটা কখন জানা গেছে? আমরা কি এটা কি দুপুরের দিকে রেজাল্ট পাইছিলাম নাকি তার আগে? এটা ফোন কি তুমি দিছিলা নাকি তুমি দিছিলা? জি, ওনাকে আমি কথা বলেছি। দুপুরের দিকে ফোন দিছিলা নাকি? আচ্ছা, তো এরপরে কি যোগাযোগ করছো তুমি? কারোর সাথে যোগাযোগ করছো? কারোর সাথে যোগাযোগ করিনি। যোগাযোগ করো নাই। আচ্ছা, তুমি একটু আমাকে একটু তথ্যগুলো আরেকবার একটু বলো। তোমার বাবার নাম জানি কি ছিল? মফিজ। মফিজ। বাবা জানি কি করতো? বাবা রিকশা চালাইতো। রিকশা চালাইতো। মাতার নাম কি ছিল? মায়ের নাম হচ্ছে সালেহা বেগম। সালেহা। ভাই বোনের সংখ্যা জানি কতজন ছিল তোমরা? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। নামগুলো বলো। আমার নাম হচ্ছে আশরাফুল। তুমি বড় ছিলা সবার? হ্যাঁ, আমি বড় সবার। তুমি বড় ছিলা, তারপর? আর বোন আছে আমার কোলে। বোনের নাম হচ্ছে লিমা। তারপর ছোট ভাই হচ্ছে রাজীব। এই নামগুলোর মধ্যে কি কোনো ভুল ভালো হওয়ার সম্ভাবনা আছে? না। তিনটাই কনফার্ম? তুমি একটু এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই? শুধু খালি 3 নাম্বারটার একটু সমস্যা। মানে রাজীবের একটু সমস্যা আছে? হ্যাঁ। মানে এটা তুমি নিশ্চিত না যে রাজীব এটা? নিশ্চিত না। আচ্ছা, চাচার নাম? চাচার নাম আব্দুল মজিদ। বাজারে কি চাচার কোনো দোকান ছিল তুমি দোকান বলছিলা? ছিল। না, মৌসুমী। মৌসুমী। আচ্ছা, খালু কি কাজ জানি করতো? খালু মুরগির পাকা দিয়া গাড়ি মোছা ঝাড়ু বানাইতো। আচ্ছা, খালাতো ভাইয়ের সাথে মাছ ধরতে গেছিলা তুমি? হ্যাঁ, মাছ ধরতে গিয়ে তোমার এই ঘটনাটা ঘটে, হারা যাও তুমি। আচ্ছা, কাঁচা রাস্তার সাথে বাসা ছিল, তাই না? বাড়ির সাথে। আর তোমরা আরাবাড়ি বলতে কোথায়? বারজানি, হ্যাঁ, আরাবাড়ি। আরাবাড়ি। আচ্ছা, পূর্ব দিকে রেল লাইনের বাজার ছিল, বাজারের সাথে তোমার এই নাকের কাঁটাটা কি? এটা তোমার বাবা মা বলতে পারবে? হ্যাঁ, এটা বলতে পারবে। বলতে পারবে? হ্যাঁ, বলতে কিভাবে হয়েছিল এই জিনিসটা বলো তো একটু। এটা অতটা মনে নাই, গ্লাস দিয়ে মনে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি তোর বাবা মাকে দেখলে চিনবা? তোমার তো কয়দিন চিনবা না? না। চেনা উচিত না? কিছুদিন আগে ঘটনা। মুরব্বী একটু মুখের একটু মাস্কটা একটু নামান, নিচের দিকে রাখেন। আপনি আপনার নাম জানি কি বলেন তো? আপনি তো ওর দায়িত্ব আছেন। মোহাম্মদ শরীফুল ইসলাম খোকন। আচ্ছা, আপনার ঠিকানা জানি কোথায় বলে এখন বলেন তো বিস্তারিত। আমি ঠিকানা 10 নম্বর গোল চত্বরে। গোল চক্করে। আপনি কিসের দোকানে বসেন? দোকান না, ওটা আমাদের নর্দার্ন রিয়েল এস্টেটের শপিং মল। শপিং মল। ওখানে কি খোঁজ করতে হলে আপনাকে কিভাবে খোঁজ করবে? ওখানে আমার শপিং মলে গেলে আমার খোকন বলে সব পরিচিত। খোকন বললে সবাই চিনে দেবে না? জি। আচ্ছা, আর উনি কে? আমি হচ্ছে বড় ভাই বলতে? মানে এখানে কাজ করে। একটু বলেন আপনার ঠিকানাটা বলেন ভাইয়া, যেহেতু আপনি ভিডিওতে আসতেছেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল। হুম আমি মিরপুরে থাকি। হুম। মিরপুর কোথায়? মিরপুর 2 নাম্বার বড়বাগে থাকি। বড়বাড়ি থাকেন? আচ্ছা, মিরপুর 2 নম্বর বড়বাড়িতে থাকেন? বড়বাড়ি না, বড়বাগ। বড়বাগ। জি। বড়বাগ। আপনি রাসেল। ওর সাথে পরিচয় কিভাবে? ওর সাথে পরিচয় হচ্ছে ওই আমাদের প্রজেক্টে ও জব করতো। আচ্ছা। তো সেই ক্ষেত্রে ও এই ঠিকানা পায় নাই আর জি কিবিআর, তখন এই ঠিকানাটা হচ্ছে আমি মেনে জোগাড় করে দিয়েছি। উনিই দিছিল, ওনার কথাই বলছিলা তুমি ভিডিও? হচ্ছে কি যেন নামটা মনে হচ্ছে না। আরিফ ভাই গেছেন ভাই, রাখো। আরিফ ভাই না, ওই মালয়েশিয়া থাকে সে। আচ্ছা, সে মালয়েশিয়া থাকে। ওনার সঙ্গে তোমার পরিচয় কিভাবে? জাকিব। মালয়েশিয়া যে থাকে ওনার সঙ্গে তোমার পরিচয় কিভাবে? ওই নিজে হয়েছে যে ইমো নাম্বারে ফোন যোগাযোগ হয়েছে। না, কিন্তু তুমি কি তোমার এখানে আমার এখানে কমেন্টস করছিলা বা কোনো কিছু করছিলা? তোমার না, সঙ্গে কিছু করিনি। তোমার সম্পর্কে জানলো কিভাবে মালয়েশিয়া যিনি থাকে? আমি ওই ভিডিওটাতে একটু দেখছি তো, মানে ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় প্রথমে। আচ্ছা। আমি কিছু জানি না এগুলো বিষয়ে। পরে ভাইয়ের সাথে বললাম যে ভাই কি তোমাকে এমনিতেই নক দিছে? মানে আমার কথা হচ্ছে যে তুমি যে এরকম হারায় গেছো এটা ওই ভাই জানলো কিভাবে? ও আমি বলছি। আচ্ছা, ওনার সঙ্গে তোমার যোগাযোগ কিভাবে হয়? ওই যে ইমো নাম্বারে ফোন দিছিলাম, ফোন দেওয়ার পর বলতেছে কোন জায়গা থেকে বলতেছেন যে আমি। তুমি ওনাকে ফোন দিলা কেন? কি কারণে ফোন দিলা? এমনিতেই ফোন দিছো? এমনিতে ফোন দিছি। উনি কি নাম্বার দিয়ে রাখছিল ওখানে? না না, ইমো নাম্বার চালু করছি, ওতে নাম্বারটা চলে এসেছে। আচ্ছা। তারপর যোগাযোগ হওয়ার পরে আমার এক টাওয়ার ছেলে, ও থাকে মালয়েশিয়া, ওর সাথে নাকি। টাওয়ার ছেলে মানে? আমার যে বাড়িতে ছিলাম আমি, ও আচ্ছা, যে বাড়িতে বড় হয়েছি, ওই বাড়ির টাওয়ার ছেলে ওই মালয়েশিয়া থাকে। মালয়েশিয়ায় ও বলতেছে যে এই জাকিরের সাথে তোমার যোগাযোগ আছে এখনো? হ্যাঁ, এখনো যোগাযোগ আছে। আচ্ছা, ও জাকিরের ফোন নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ, কথা বলতে পারবে এখন? হ্যাঁ, বলতে পারবো। এই তো ফোনে দাও তো, লাউড স্পিকারে দাও।
আচ্ছা, আর হচ্ছে আপনার তাহলে আপনি ওনার পরিচিত, এই হচ্ছে বিষয়। মুরব্বী আপনি জানছেন কখন? আমি ওই দিন জানছি, ওই দিন দুপুরবেলা ফোন দিয়েছিল আমাকে, ওই দিন জানছি। আচ্ছা ঠিক আছে, ওই আরিফ ওনাকে ফোন দিয়ে লাউড স্পিকার রাখো। আরিফ ভাই আছে? আরিফ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা আরিফ ভাই, আমাদের এই যে আশরাফুল ওর 38 নাম্বার পর্ব, হ্যাঁ, এটার প্রথম সোর্সটা কিভাবে হয় এটা একটু আমাকে বলেন তো। এদিকে আসো। মানে শুরু ওই যে সাংবাদিক যিনি, সাংবাদিক? ভাই, আচ্ছা আবির ভাই, উনি হ্যাঁ। আমি একটা কমেন্ট করেছিলাম যে আশাফুলের ভিডিওতে এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি, সন্ধান পাইনি। আচ্ছা। উনি নিচে লেখে, আরিফ ভাই আমি আশাফুলের পরিবারকে চিনি। আচ্ছা, এবং আচ্ছা। উনি কি আসতেছে আজকে? আচ্ছা। কমেন্ট করে। ওকে। তো আমি তাৎক্ষণিক ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আশাফুলের বাবা, মা, তারপরে দেখা, তারপরে চাচতো ভাই, অনেকেরই সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা তো ওনারা ভিডিওটা দেখছিল ওই সময়। আচ্ছা, তো ঠিক আছে আরিফ ভাই, আমার মনে হয় কি ওরা ওই আপনি যার কথা বলছেন সাব্বির, হ্যাঁ, উনি তো হচ্ছে আমাদের ফার্স্ট সোর্স, উনি আসছে অলরেডি, হ্যাঁ, জি জি তো ওনার সাথে আমি বিস্তারিত কথা বলবো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। ওকে জি। জাকিরের নাম কি আছে আপনার, তোমার কাছে আছে? ভাইয়ের নাম্বার আছে, মোবাইলে টাকা নেই তো মোবাইলে তোমার টাকা নেই। আচ্ছা এই জিনিসটা আমি ক্লিয়ার হইলাম না এখন পর্যন্ত, যে তোমার সাথে জাকিরের যোগাযোগটা কিভাবে হয়, কোনো না কোনো ভাবে হয়তো বা জাকির। আচ্ছা, উনার একটা সোর্স, আর ইনি কিভাবে হেল্প করছে তোমাকে? উনি আমার হেল্প করছে যে আমিও ভাইকেও বলছি যে ভাই আমার এরকম সমস্যা, আমি কি করব। পরে যে তো কোনো টেনশন নেই, আমি সবকিছুই ডিটেল দিয়ে দিছি। আচ্ছা। আমার বাবা মার নাম, আমার ভাই বোনের নাম, ওগুলো আমি খাতায় লিখে দিছি। দেওয়ার পরে বলছি ভাইয়া লিখছে। আচ্ছা, লেখার পরে ভাই আবার করেছে যে আরিফ ভাইয়ের কাছে যোগাযোগ করছে। হ্যাঁ। আরিফ ভাই আমাকে ফোন দিছে। আচ্ছা, ফোন দেওয়ার পরে আরিফ ভাই পর্যন্ত পৌঁছালেই হবে, তারপরে বাকিটুকু আমাদের এখানে পৌঁছানো তেমন ডিফিকাল্ট কিছু না। আপনি আরিফ ভাইয়ের নাম্বার তো কোথায় পেজ থেকেই দিচ্ছেন, ওর সাথে যোগাযোগ করে দিয়েছেন? জি, আপনাদের পেজ থেকে নিয়েছি। তারপরে যোগাযোগ করে আরিফকে দিয়ে দিয়েছেন ডিটেল? প্রথমে আপনাদের একটা নাম্বার আছে যেটা হচ্ছে আপনাদের এই 722 বোধহয় লাস্টে, ওটা বন্ধই থাকে ম্যাক্সিমাম টাইম। ওটা বন্ধ পাওয়ার পরে আমি ওই অনেকেরই নক করলাম। পরে এক লোক আমাকে বলল যে আপনি আরিফের সাথে যোগাযোগ করেন। পরে আমি আরিফের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে বললো যে ঠিক আছে, ওর ঠিকানা দেন, বাবা মার নাম মনে আছে কিনা, সবকিছু। পরে আমার কাছে যে ওর ওই নাম টাম ঠিকানা সবকিছু লেখা ছিল, তা ওগুলোই আমি হচ্ছে আরিফ ভাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে 100% ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি, যে কারণে সমস্ত কিছু আমরা আবিষ্কার করি যে কোথা থেকে আসছে, কিভাবে ইয়া হয়েছে না হয়েছে। মহিউদ্দিন, ওনার ফ্যামিলিতে কে কে আসছে তোমার জানা মতো এখন পর্যন্ত? আমার জানা মতো অনেকেই আসছে, 7-8 জনের মতো। মা আসছে, মানে মা দাবি করেছে, বাবা, তারপরে ছোট ভাই, মামা, যাদের নামগুলো বলছে এখানে ওদের মোটামুটি সবাই আসছে, চাচা। আচ্ছা সবাই আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওনাদের সবাইকে এখন নিয়ে আসবো। আর তার আগে তোমাকে আমরা স্টুডিওতে নিব, তুমি স্টুডিওর ভিতরে বসবা, আপনারা পাশের রুমে গিয়ে বসবেন, তারপরে আমরা বাকিটুকু করবো। আসো। হ্যাঁ, ফোনগুলো সবার যেন বন্ধ থাকে প্লিজ। বসো। প্রিয় দর্শক এবং শ্রোতা, যেটা আমি ইন্ট্রোতেই বলেছি ভিডিওর, যে ওনারা নিচেই আছেন, মানে অফিসের আশেপাশেই থাকেন সাধারণত, এরকম আগে ভাগে চলে আসলে। ওনারা আসছেন অনেক দূর থেকে, তো বিস্তারিত ঠিকানা তো আমি ভিডিওতে তুলে ধরবো, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওপরে। আমরা থার্ড পার্টে প্রবেশ করতেছি। আচ্ছা, ওরা বোধহয় চলে আসছে, ওরা কলিং বেল। সবাই হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করো। হ্যাঁ, আপনি ওখানে বসুন, ওই চেয়ারটাতে বসুন। আপনি সাব্বির ভাই এখানে আসেন, আপনি সাব্বির এখানে বসেন, আপনারা তিনজন ওখানে বসেন, বসেন। আচ্ছা, আমি একটু সবার পরিচয়টা নিয়ে নিই, তার আগে আপনার সাথে একটু কথা বলি। আপনি বোধহয় প্রথম ভিডিওটা দেখেছিলেন বা কমেন্টস করেছেন, আপনি একটু মুখে এটা নামান, আপনার একটু পরিচয়টা দেন আমাদেরকে। আমি সাব্বির আহমেদ লাবলু, আমি দৈনিক জায়দিনের কালীগঞ্জ প্রতিনিধি। দৈনিক জায়দিনের কালীগঞ্জ প্রতিনিধি। কি ঘটেছে বলেন তো একটু, আপনার এন্ড থেকে কি করেছে? বিষয়টা হচ্ছে আমি স্থানীয় সাংবাদিক হওয়ার কারণে ওনারা ভিডিওটা ওর ছোট ভাই, আচ্ছা, ফার্স্ট কে দেখছে ভিডিও? ফার্স্ট দেখেছে। ও তোমার কি ওটা চাচাতো ভাই, তো ওনারা চাচাতো ভাই দেখছে। চাচাতো ভাই আসে নাই আজকে? মানে আসছে কোথায়? না আসে নাই, যে দেখছে সে আসে নাই। পরবর্তীতে ও কি করবে বুঝতে পারতেছিল না। আচ্ছা, হ্যাঁ, পরবর্তীতে ওনারা। ওর নাম কি চাচাতো ভাই? মানে
মহসিন, এটা কি আপনাদের আপন চাচাতো ভাই হয় ওর? আমাদের বোন জামাই আছে না, বোন জামার চাচাতো ভাই। আচ্ছা, ও দেখার পরে তারপরে কি করছে? তারপরে ভিডিওটা আমাদের মোবাইলে আপনাদেরকে পাঠাইছে। আপনারা সবাই মুখের একটু নামান তো কিছুক্ষণের জন্য। হ্যাঁ, ভিডিওটা নামাইছে দেশে, আমার ভিডিও দেখিয়ে আমার কই আমার বাচ্চা এটা আপনাকে দিছে ফার্স্ট। আচ্ছা, তারপরে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করছেন। আচ্ছা, তো ওনারা পরবর্তীতে আমি স্থানীয় গণমাধ্যম কর্মী হওয়ার কারণে ওনারা সবাই আমার শরণাপন্ন হয়। Very good. তো পরবর্তীতে আমি বিষয়টা আমি একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে বিশ্বাস মানে ইয়ে করাতে পারি। তো ওনাদের একটা ক্লিপ নিয়ে আমি আপনাদের সঙ্গে মেইলে এবং আপনি মেইল করেছিলেন? হ্যাঁ, আমি ইনবক্সে যোগাযোগ করেছি। আচ্ছা, আপনার সঙ্গে আরিফ ভাইয়ের যোগাযোগ হয় কিভাবে? যে আরিফ ভাইয়ের সঙ্গে আমি সর্বপ্রথম আপন ঠিকানার যে মেইল অ্যাড্রেসটা আছে, সেই মেইল অ্যাড্রেসে আমি আমার ফোন নাম্বার এবং আমার ভিডিওর কিছু ডকুমেন্টারি পাঠাই। তো তারপরে আমি আরিফ ভাই আমি দেখি যে আরিফ ভাই আপন ঠিকানা অফিস স্টাফ, আমি তার মেসেঞ্জারে আমি নক করি যে ভাই এই বিষয়টা আমার কাছে আমি। তারপরে তো বিস্তারিত ঘটনা কিভাবে ঘটেছে সেটা আমরা জেনেছি। ওকে, থ্যাংক ইউ যে আপনি আসছেন। ওনাদের বাড়ি কোথায় হলো তাহলে? এনাদের বাসা হচ্ছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রাম। ওখান থেকে আপনারা আসছেন? আসার পথে কোনো সমস্যা হয়নি? না, আসার পথে আমাদের কোনো সমস্যা, আমরা স্বাস্থ্যবিধি মেনে এবং প্রশাসনের অনুমতি নিয়ে আমরা প্রশাসনের অনুমতি এবং স্বাস্থ্যবিধি মেনে আপনারা আসছেন এখানে। আলহামদুলিল্লাহ। আপনাদের পরিচয়গুলো এবার একটু করে নিই। আপনি কে? আমি ছেলে মা হই। কি নাম আপনার? আমার নাম সালেহা মুসাম্মদ। সালেহা মুসাম্মদ সালেহা খাতুন। মুসাম্মদ সালেহা খাতুন। আচ্ছা, আপনি মা দাবি করতেছেন। আপনি? আমি ওর বাবা। কি নাম আপনার? আমার নাম হলো মফিজ। মফিজ। আর উনি? আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ, ওনার বড় আব্বু। বড় আব্বু আব্দুল মজিদ, চাচা। চাচা। আচ্ছা, তুমি? আমি ভাই। তুমি যে ভাই, তো তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু চেহারা কোনো ফ্যাক্ট নাই, এখানে ফ্যাক্ট হচ্ছে তথ্য। কি নাম তোমার? মোহাম্মদ রাজীব। রাজীব। তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো? মাশাআল্লাহ। কিসে পড়তেছো? নাজর। নাজিল বলতে কি বোঝায়? মানে কোরআন দেখি কোরআন শরীফ দেখে পড়তেছো, মানে কোরআনের হাফেজ বানাচ্ছেন। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছোট বলা না। ছোট বলা কেমন হারাইছিল কাকে, আপনাকে একটু বলেন তো। না, আমার মনে করেন আমি ঢাকায় আসছি, ওর বাপে মনে করেন ঢাকায় থাকে সারা জীবনে। কারণ আমি অভাবে মনে করেন আমার ছেলে মেয়ে নিয়ে ঢাকায় আসছি। আগের দিন আসছি, পরের দিন মনে করেন আমি কামে গেছি, গার্মেন্টসে গেছি। এখন ঈদে আসি দেখি আমার বাচ্চা নাই। এখন আমার বাচ্চা এখন বয়স কত ছিল? এটা 7 বছর আছে। 7 বছর। ও তাই বলছে 6-7 বছর যখন ভিডিও তাই 7 বলছে। বছর। তাহলে কত সালের দিকে হারাইছে সালটা মনে করতে পারেন? আমি তো এইটা বলতে পারি না, মানে 2000 সালে বেদা কত সালে ভাই, এটি আমি বলতে পারি না। হারানোর পরে কি করছিলেন আপনি? তো আমার হারিয়ে যাওয়ার পর তখন আমরা 3 দিন মাইকিং করছি। থানায় যান নাই? না, থানায় গেছি। আমাদের করে থানায় তোমার ছবি লাগবে, বাচ্চা ছবি লাগবে, তারপরে আর তোমার ডায়েরি করবো। ছবি নাই? না, বাচ্চা ছবি। কি করতেন আপনি? পেশায় কি? আমি রিক্সা চালাই। রিক্সা চালাইতেন? আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে। সব ছেলে মেয়ে কয়জন? সব মিলায় ছেলে মেয়ে 3 জন। 3 জন। নাম বলেন তো। এই বড় ছেলের নাম হলো আশরাফুল, আর ছোট ছেলের নাম হলো রাজীব। রাজীব। আর মেয়েটার নাম হলো লিমা। লিমা। ও কি বলছে? সবগুলো ঠিক আছে। আমি ওনার চাচা। আমি যখন এই ভাই গোপন থেকে আমাকে 7 দিন পর আমাকে জানার পর আমি তখন ছুটি তখন এই ঢাকা আসলাম। আসিয়ে বিভিন্ন জায়গা, এমন কোনো জায়গা বাদ দেয়নি। আমি যে ঢাকা শহর তল্লাশি করলাম, এরকম 7টা বছর যখন চলে গেল, যাই যেটাই বাতাইছে আমি সেই জায়গায় ইউজ করছি। তবু আমি 7টা বছর আমার এই বাবার মুখ আর দেখে পেলাম না। লাস্টে মানুষের আর কোনো কাম আমি আর কাম করিনি। আমি আল্লাহর উপর ভরসা করেছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি একজন মাদ্রাসা ছাত্র, আল্লাহর উপর বিশ্বাস করিয়া আছি। আল্লাহ যদি দুনিয়ার বাসেত হয় তাহলে অবশ্যই আমার জাদু আমার বুকে ফিরে আসবে। আমি আশা করি আমার 2 ছেলে, এর 2 ছেলে আমার খাটলি উনি, এই 4 ছেলে আমার। 2 ছেলে আপনি, আমারও 2 ছেলে আপনি। আমরা এই বড় ছেলেটা হারিয়ে গেছি। তো কার সাথে জানি মাছ ধরতে গেছিল? ও কি ঢাকা ছিল? এটা তো আপনারা জানেন না বোধহয়। খালাতো ভাই। আচ্ছা, মানে ঢাকা শহরটা আমি সবাইকে খালা করে দেখাই। কারণ আমার মেয়ে মানে বাচ্চাও মানে এক ঘরে ভাড়া হিসেবে মানে এখন খালা করে ডাক দেয়। ওই খালা তো আমি কামে গেছি, কারণ ওই খালার বেড়া মানে ভাইয়ের সাথে বেলে গেছে। আমি অফিস থেকে আসি দেখি বাচ্চা নেই, আমি তো কাঁদাকাটি করে দিছি। করে 3 দিন মাইকেন করছি, মাইকেন করাও পাই নাই। অনেক টাকা পয়সা মানে শেষ করছি। তার মানে অনেক। আপনারা এখন ঢাকায় থাকেন না? না, পরে যাবার কয়দিন আগে ঢাকা থেকে গেছেন? কয় বছর? 1 বছর। করোনার কারণে ওরা চলে গেছে। যখন করোনা শুরু হয় অর্থনৈতিকভাবে বুঝতে পারছি, অনেক ফ্যামিলি চলে গেছে তো এরকম। আমি অনেক কষ্ট। আমি চাচাতো বোনের নাম কি আপনার? আমার বড় মেয়ের নাম হলো মুসাম্মদ মৌসুমী। এই যে মৌসুমী বলছে। আচ্ছা, আপনি কি খালু কেউ ছিল কি গাড়ির কাছে আসছে দিকে রাখছেন? আমরা সবাইকে আসলে এত লোককে পারমিট করি না এই কারণে। ওই কি গাড়ির কোনো কিছু কাজ করতো? আচ্ছা, ওকে।
আপনাদের বাসা কোথায় ছিল ঢাকাতে? কাঁচা রাস্তার সাথে এরকম কোনো হ্যাঁ, আসলে ওই যে রনি মার্কেট রনি রনি মার্কেটের ওই যে রনি মার্কেট 8 নম্বর গলিতে ছিলাম। আশেপাশে কি মাছ ধরার কোনো জায়গা ছিল এরকম? হ্যাঁ ওখানে হ্যাঁ, ছিল। আসলো। ছিল? হ্যাঁ দুইটা আর নদী আছে। দুইটা ব্রিজ আছে। ও দুইটা ব্রিজ আছে আর মাঝখানে হলো কাঠের দুই ব্রিজ। নদী আছে, কাঠের ব্রিজ আছে। একটা পাকা ব্রিজ, একটা বাঁশের দুইটা ব্রিজ। পাকা ব্রিজ একটা কাঠের ব্রিজ। রেল লাইনের কথা কি বলছেন? রেল লাইন আমাদের দেশে। দেশের রেল লাইন হ্যাঁ মানে আমার বাড়ি পূবে রেল লাইন আছে। আছে, এখনো আছে? আছে এখন। আপনার বাড়ির ঠিকানাটা বলেন তো, পুরো ঠিকানাটা বলেন তো, এক গ্রামে যেখান থেকে আসছেন। আমরা আছি কাশিগ্রাম থেকে। কাশিগ্রাম? কাশিগ্রাম। ভাই আপনি একটু ঠিকানাটা বলেন তো আমাদের। জি, আমরা আসছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রাম থেকে। এইখানে থাকে ওনারা, স্থানীয় ওনারা ওখানকার? ওনারা ওখানকার স্থানীয়, আসলে ওনারা অর্থনৈতিক সমস্যার কারণে ওরা 2 সন্তান এবং 1 মেয়েকে নিয়ে ওরা ঢাকায় আসছিল। আচ্ছা, কিন্তু এখন ওখানেই আছে? এখন ওনারা লালমনিরহাটে ওখানেই আছে। আপনার ছেলের এই নাকের কাটা দাগ কিসের মতো? আছে, মানে পজবার আসলো, এইখানে দাগ আছে, কান ফোড়ে দিছিলাম, কান ফোড়া আছে। কান ফোড়া আছে? কান ফোড়া নিয়ে তো কিছু বলে নাই। আচ্ছা তাহলে এটা আমরা দেখি, ভিতরে গিয়ে দেখি কান কান ফোড়া ফোড়া আছে। আছে। আর মনে করেন এই যে ছোটবেলায় মনে করেন আমি তো ছেলে মানে মুসলমানি করে দিই নাই, আর একটা পরিবর্তে মানে পায়খানা করছিল, পায়খানায় মানে মলটা বেড়ে এসেছিল। যদি পায়খানা বসে মলটা বেড়ে এসে, আর যদি পায়খানা করে উঠে তাহলে মলটা সমস্যা ছিল একটা, কোন একটা সমস্যা ছিল? আর এই ওটা ওকে জিজ্ঞেস করেন যে পরবর্তীতে ছিল কি? পজবার আসলে এই জায়গাটা আছে। ও খুব অসুস্থ একটা ইয়ে ছিল, ও যে নিজেও বলছে যে আমি কোথাও গেছি, গিয়ে আমার মুখ দিয়ে কৃমি বের হয়ে গেছে, এরকম প্রচন্ড রকমের দরিদ্র এবং অবহেলিত অবস্থায় বড় হলে যা হয়, এটা হচ্ছে অবস্থা। ওনারা আসলে খুবই অর্থনৈতিকভাবে দরিদ্র। এবং উনি নিজেও শারীরিক প্রতিবন্ধী। আমি হাতে করে ফেলে দিলাম। বসেন, দেখা যাক। আমি নিব, মাকে নিব প্রথমে। উনি চেনে কিনা, ও বলতেছে চিনবে না, কিন্তু দেখা যাক উনি যেগুলো ক্লু বলছে সেগুলো মেলে কিনা। আপনারা একটু বসেন। হ্যাঁ, ও স্টুডিওর ভিতরে আছে, খোলো। ওকে, আশরাফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো তুমি বারবার দিয়ে যাচ্ছ, বুঝতেছি না। তুমি কি নার্ভাস অনেক? মানে খুব ইয়ে লাগতেছে মনের মধ্যে, নার্ভাস বুঝবে কিনা? পড়াশোনা করা হয়েছে কতদূর পর্যন্ত? ক্লাস 5 পর্যন্ত পড়ছি। আচ্ছা, তো তুমি আমার ভিডিওগুলো দেখছো? হ্যাঁ দেখছি। এইরকম সময় কি হয় তুমি জানো? এই যে আমি যখন বসলাম তোমার সাথে কথা বললাম, এর আগে কথা বললাম, এরপরে কি হবে তুমি জানো? এরপরে সাধারণত যেটা হয়, যারা দাবি করে ফ্যামিলি, তাদেরকে আমরা ভিতরে নিয়ে আসি। আচ্ছা, তো তোমার কি মনে হয়, তুমি তোমার বাপ মায়ের ফিরে পাইতে পারো? আমার আগে আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা। বাপ মায়ের ছাড়া থাকতে এই যে থাকলা, তোমার বয়স বলতেছে এখন 18 বছর বা 17 বছর, 7 বছর, 10 বছর 11 বছর হলো তুমি হারাইছো সর্বোচ্চ। 14 বছর হচ্ছে। 14 বছর? 7-8 সালে, এটা বলতে হয় না সঠিক, 7 সালে না 8 সালে। না ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি 11 থেকে 12-13 এরকমই হবে, 12-13। তুমি কত সালে হারাইছিলে সাল মনে আছে? ওইটা মনে নেই। ওইটা সেই জন্যই বলে নিচ্ছি 11-12-13 বছর হবে, ধরে নিলাম এক যুগ। তো 12 বছরে সাধারণত বাপ মায়ের চেহারা ভোলার কথা না, তুমি বলতেছো দেখলে মনে করতে পারবা না। অতটা মনে হচ্ছে না। তোমার মা তোমার শরীরে আরো বেশ কয়েকটা চিহ্নের কথা বলছে, এটা আমি তোমাকে এখন বলবো না, তোমার মা এসে জিজ্ঞেস করে বলবে যে এগুলো আছে কিনা। তোমার কি আচ্ছা, তোমার মাই বলবে তোমাকে, ওটা আমি বলবো না এখন। আর যদি সত্যি সত্যি পরিবার পেয়ে যাও তাহলে কি করবা? বুঝতেছি না কি করব। হ্যাঁ, কেমন ছিল এই 10-11 বছর 12 বছর মানুষের বিভিন্ন জায়গায় কাজ করছো, থাকছো? অনেক কষ্টে আছিলাম। ঈদ করতা কোথায়? সামনে তো কোরবানির ঈদ, 21 তারিখে বোধহয় ঈদ, আজকে পেপারে দেখলাম ডেইলি স্টারে। ঈদ যদি ভাগ্যে না থাকে এখন সাইডেই করতে হবে। এমনি কি করো ঈদের দিনগুলোতে, কি করতা? ঈদের দিকে শুয়ে থাকি, নামাজ পড়ে আসি, এসে ঘরে শুয়ে থাকো। খাওয়া দাওয়া আমার কাকু আছে, কাকু করে। ওই যে কাকু যে দায়িত্বে আছে। এর আগে কি করতা? এর আগে তো যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে ওরাই খাবার দাবার দিত। ওকে, তো ঠিক আছে, আমি কথা না বাড়াই। প্রথমে আমি সেই ভদ্রমহিলাকে আনবো যিনি তোমাকে মা দাবি করছে, ঠিক আছে? আচ্ছা, তোমার মা দাবি করছে, দেখো, বুঝো, শুনো, ঠিক আছে? যদি মনে চায় তাহলে যাবা, মনে না চাইলে যাবা না, সবকিছু মিলাই নিবা। হ্যাঁ, ঠিক আছে। ওকে। মহিউদ্দিন, এখানে স্ট্যান্ড বাই থাকবা, ওনার মাকে দাও। আসেন, দরজাটা লক করে দিবা। যান যান আসসালামু আলাইকুম। যান 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 ওখানে। মোর গালা দেখ বাবা, মসৃণ আছে, তুই কেন এই দেখ তো তোর মারলে আছে নাই রে,
এই মোর কালা তেলে ছিল বাবা একটু একটু বসেন, দেখেন ও বাবা মই মই নাই দেখো রে ওই বাবা রে ওই আশরাফুল চিনতে পারেন নাই না? একটু সময় না, উনি উনি একটু নর্মাল হোক, তারপর আমি কথা বলতেছি। বাবা রে ওই বাবা রে বাঁচাতে বাবা মুই ওই না দেখো গোরে ও বাবা রে তো জানতে কত জায়গায় গেছু বাবা মুই ওই দেখতো না গাল পাগলে ওই 3 দিন মা জ্ঞান করছুরে বাবা ওই মোর বাবা কই না বাঙ্গানে রে ওই জানের বদল জান মাসুম বাবা তো জান দেবি তোর মই টাকা ঢাল চুরে কাকি একটু বসেন, কাকি একটু বসেন, আমরা কথা বলি। ওই মোর বাবা কই না দেখো গোরে কাকি একটু বসেন, ওনাকে একটু বসান, বুঝান। বাবা ওই মোর বাবার ঘর কই না পাংরে কাকি একটু বসেন, আমরা কথা বলি। কাকি ওই আজ কানা খালাতে বাবা মই না পাংরে মই ঘর যাজ ভাত না যায় মানা ও তোর তো মই কাংরে বাবা রে তুই কোরা যে আসলু বাবা তুই মোকানা লাই পাং জাদু রে ও বাবা রে ওই তো মা 3 জাদু সন্দে কি কোন রে কাকি কাকি শোনেন, কাকি কন্ট্রোল, একটু পানি দেন তো ওনাকে, ওর পাশে পানি আছে, বসেন আপনি। কাকি পানি খান, একটু পানি খাওয়া ওনাকে। মোর বাবা মুই না গালা বাং বাবা রে কাকা একটু পানি খান, একটু পানি খান, বাবা রে খান খান, একটু পানি খান, আমি কথা বলতেছি, আমি আছি। আল্লাহ রে আপনার ছেলে হলে আপনি নিয়ে যাবেন তো, পানি খান। হ্যাঁ আল্লাহ ও বাবা তোমার আপনি আসলে এদিকে আসুন, ক্যামেরার বাইরে বসেন, আপনি বসেন এখানে, বসেন কাকি, বসেন 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 বসেন। শোনেন কাকি, অনেক সিচুয়েশনে আসলে ক্যামেরাতে আনা সম্ভব নয়, এটা আপনারা বুঝে নিন। উনি আসলে অনেক বেশি কি হয়ে গেছে। কাকি শোনেন, আমার কথাগুলো একটু শোনেন। হ্যাঁ একটু শোনেন, আমি একটু, ও তো চিনতে পারে না, ওকে তো একটু জিনিসগুলো বুঝাইতে হবে। হ্যাঁ আপনি জেনে কি একটা বলতেছিলেন বাইরে, আমাকে একটু বলেন তো, ওর কোথায় কোথায় চিহ্ন আছে, কি কি জানি আছে, ওর কানে না কি জানি, হ্যাঁ এটা একটা আছে, আর কি আছে, কান না কি জানি, বাবা এই যে কানে চিহ্ন আছে, এই যে কান ফুরাই দিচ্ছে। আর বাবা এই যে পায়খানাতে বসছিল, পায়খানা দিয়ে রাস্তা দিয়ে তুই বসলে পায়খানা রাস্তাটা বেড়ায় না, আবার তুই উঠলে উঠে না উপর, এইটা আছে পায়খানা। এটা কি এখনো তোমার এই সমস্যা আছে? এখনো সমস্যা ছোট আছে। মানুষ মনে করেন পায়খানা দোষলা চিকিৎসা করে নাই পাই। একটা জিনিস বুঝে নেবেন এখানে, খুব আমি সবসময় আপনাদেরকে বলি যে খুবই নুডলি প্রেজেন্ট যেটাকে বলে, যা হচ্ছে এখানে আমি কোন রকম ওই সফিস্টিকেটেড প্রেজেন্টেবল কিনা এগুলো আমার কিছু মাথায় থাকে না, যা রিয়েল লাইফ তাই এখানে উপস্থাপন হয়। ওরা যা বলতেছে সবই যাবে এখানে। ওদের খুবই দরিদ্র পরিবার, এটা খুবই রিক্সা চালায়, কি অবস্থা, কি ধরনের পরিবেশ একটা বাচ্চা বড় হয়েছে, এবং সেই জায়গাটারই একটা
ক্লু দাঁড়িয়েছে আজকে এই পরিবার পাওয়ার ক্ষেত্রে। এটা এটা খুব ইম্পর্টেন্ট বলে আমি এটা এইভাবেই উপস্থাপন করছি এখানে, নইলে হয়তো বা এটা কেটে ছেটে ফেলে দিয়েও করা যেত, কিন্তু নো, দিস ইজ পার্ট অফ লাইফ। ওকে কাকি, আপনি একটু আপনার ছেলের দিকে একটু চেপে বসেন, আপনি তো আপনার ছেলে দাবি করতেছেন। হ্যাঁ, আমার ক্যামেরার জন্য সুবিধা হবে। আমি একটু কথা বলি কাকি, একটু বোঝার চেষ্টা করেন। তোমার যা যা আছে, তুমি যা যা এখানে বলছো, তুমি সব মিলছে। হ্যাঁ, তুমি তোমার বাবা বলছো বাবার নাম মফিজ, মফিজ সাহেব বাইরে আছে, বাবা রিক্সা চালাইতো, রিক্সা চালান, সমস্ত কিছু মিল আছে। তোমার মায়ের নাম কি জিজ্ঞেস করো, ওনার নাম কি জিজ্ঞেস করো? আমার নাম সালেহা। সালেহা। ভাই বোনের নাম তোমার সব ঠিক আছে, আশরাফুল, লিমা, রাজীব সব ঠিক আছে। চাচার নাম আব্দুল মজিদ বলছে, মজিদ সাহেব আসছে এখানে, আসছে। চাচাতো বোনের নাম মৌসুমী, সেটাও ঠিক আছে। খালু নিচে দাঁড়ায় আছে, খালুকে উপর আনে নাই, গাড়ি মোছার কাজ করতেছিল, মুরগির পশমটা যিনি যেন বলছো উনি নিচে আছে। খালাতো ভাইয়ের সাথে মাছ ধরতে গেছিলা। এখানে যে ঘটনাটা উনি বলছে যে আশেপাশের লোকজনকে খালাতো বলতাম, খালা বলতাম যেখানে থাকতাম, তাদের মধ্যে কারো একজনের সাথে তুমি গেছো। পরিবারের সবার সাথে ঢাকাতে আসছিলা, এটাও ঠিক আছে। তোমার আম্মারা 1 বছর আগে ঢাকা থেকে গেছে করোনার কারণে। বাবা ভিক্ষা করি। আচ্ছা, আরাবাড়ি কি? আরাবাড়ি ওই মনে করেন আমার দেশে মানে আমার কাঁচা রাস্তার গোদ বাড়ি আছে, মানে একটা টিনের চালা আছে, ওই ঘর, ছোট মানুষ তো বোঝে না, টিনের ঘরে কয়, কারণ টিনের ঘরে বাঁশের ঝাড় ছিল, বাঁশের ঝাড় আছে, একটা মাকলা বাঁশের ঝাড় আছে আস্তার গড়ে। আচ্ছা, বাবের মানে বাড়ির পশ্চিমে রেল লাইন আছে, রেল স্টেশন, আর বাড়ি থেকে আমার বাসা থেকে গেইতে 5 মিনিট লাগে স্কুল। আরাবাড়ি কি ওই বাঁশের ঝাড়ওয়ালার ওইটার কারণে আরাবাড়ি বলে? ওইটা গ্রাম অঞ্চলে আরাবি। তোমার এই যে রেল লাইনের কথা, তোমার বাড়িতে রেল লাইন আছে? পূর্ব দিকে রেল লাইন আছে। হ্যাঁ, আর শরীরে আর কোনো কিছু চিহ্ন টিহ্ন আছে কাকি? যা বলছে সব মিলছে। যে কানের তো ফোটাই তো তুমি তো বলো না ভিডিওতে, কান ফোটা এটা স্মরণ ছিল না, তুমি বলো না, এটা তোমার মার স্মরণ আছে। দুইটা বাচ্চা মারা যাওয়ার পর মানে বাচ্চা টেকে না, আমার বাচ্চা টেকে না, 2টা ছেলে মারা গেছে, আর মারা যায়। তাহলে এই বাচ্চাটা আমার পেটে যখন আসছে 10 মাসে হয়েছে, হওয়ার সাথে ডাইয়ে নি দ্বারা ওই ছুঁয়ে গড়তে মানে কান ফুড়ে নিছি। এর বাপনে বাবা দুনিয়ার টাকা আমার মায়ের শাশুড়ি মনে সগায় আমার ঢালছি, দাঁড়িয়ে এবার বাপ করে রিস্কে চলা খায়, পয়সা হইতে হইতে কয় বেলা 240 হয় ভাই, এতে করি মিলি খাই। আগের দিন আসছি, পরের দিন আমি কামে গেছি, আসি দেখি আমার জাদু নাই। বাবা রে, ওই বাবা করে গেছে পাইছেন তো কাকি? দাঁড়ান, বাবার কথা না, আপনি যখন শুনছেন, শোনেন শোনেন কাকি শোনেন, আপনি যখন শুনছেন যে আপনার ছেলে পাওয়া গেছে, ভিডিওটা দেখছিলেন? দেখে আপনি বাপের নাম মফিজ, আমার নাম সালেয়া, চাচা তো বেটির নাম মৌসুমী, ওর বড় আব্বুর নাম মনে করেন আমার ভাসুর হয়, কিন্তু চাচা বড়, ওর বড় আব্বুর নাম আব্দুল মজিদ। মানে ছেলে ছেলে আমার ভিডিও শুনি আমি তো আমার আমার বাসা এটি হয় রে, ও বাবা রে। আচ্ছা, কি হইতে পারে? তোমার মা হইতে পারে? মন থেকে না আসলে বলো না, ওইটা ওর মনে নাই। চাচার বাড়ির পিছনে কি ডিগি আছে? ডিগি আছে, হ্যাঁ ডিগি আছে। ওই যে বাড়ির সামনে একটা দোলাবাড়িতে একটা বাড়ি আছে, ওই লিসের মাও, খন্ডুর মাও। হ্যাঁ, ওই জায়গায় একটা বড়ার গাছ ছিল, বড়ার গাছ আছে, হ্যাঁ আছে। আর একবার একটা ঘটনা ঘটছিল, ওইটা কি বাড়ি ওই দাদি না কি যেন হয়, ওনার বাড়ি যা ঢুকছিলাম। হ্যাঁ, কি ঘটনা? ও বাড়ি থেকে এটা কাল্লা কাটা। ও আচ্ছা, ছোটবেলা থেকে কলা কাটা, ওইটা মনে করছে একবার ওই রকম হয়েছিল। ওইটা কেউ ছিল না বাবা, মুই তো ঢাকাত 12 বছর থাকি বাবা, মুই সেরা আমি আর মনে নাই। হ্যাঁ, মনে নাই, আমি আসলাম। আর লিমা একবার কারেন্টের শর্ট খাইছে। হ্যাঁ হ্যাঁ বাবা, হয় বাবা, তার মানে কারেন্ট ওই যে আমার দেশে তার আছে না, ওই যে পোলের টানা দিছে, ওই টানা দিছে, আমার মেজাট হাত ধরছে, মানে ওই জায়গা থেকে মোটর লাইন নিয়ে গেছে, ওইখান থেকে একবার কারেন্ট। ওই কানে মোর মানা তুই আসলু রে, থোক মুই না গাল না বাং বাবা, ওই গত মুই ও মানাসি না কসুং রে, ও বাবা রে। যে মায়ের সন্তান আছে, ও মামা কল জেলায় তো ছোট ভাই হাফিজি মাদ্রাসা পড়াচ্ছেন, দেখ কত বড় হয়েছে রে, চিনি না বাবু বাবা তুই রে, বেলে মোর ভাই রে, ওই ছেলে আমার 1.5 বছরই, 7 বছর, আর মেয়েটার বয়স ছিল 3 বছর। আমি ভাত কোয়া টোয়া আমি চাবি দিয়েছি ঘরে, মানে বাবা তেনো ভাই মানে ভাত দিয়ে টাকাও দিয়েছি।
এ কোন সাথে কাজ হতে গেছে ময়না রে ওই বাবা আমি মুসলমানিও করে দেই নাই রে বাবা পরবর্তীতে মুসলমানি করানো হচ্ছে তোমার? এখানে করা হয়েছে, ওখানে করতে চাইছিল আমার চাচাতো ভাই যখন করায়, আমার জান আমার তখন ওই যখন মানে বলছে আমার ভাসুরের শোনেন ছেলে শোনেন, ভাই হ্যাঁ হ্যাঁ করে দেখো মিলে কিনা, হ্যাঁ করে দিচ্ছি হ্যাঁ। তা আমি কই কি ছোট বাচ্চা আমার এরকম বয়স হয় না পুরো 7 বছর হয় নাই হ্যাঁ তা আমি পরে ঢাকা যে ঢাকা থেকে 80,000 দিব। হ্যাঁ। কারণ পরে তো দিয়ে পাইলাম না, আগের দিন আইলাম বাবা, পরের দিন আমার জাদু নাই বাবা রে। ঠিক আছে, তোমার মা ঠিক বলছে? আমার কিন্তু তোমার মা জাদু নাই। শিওর তোমার মা? তোমার জোরে ধরতেছ না কেন? ভাই বড়টা মার জোরে- আছে লাগছে, মামুন কত বড় হয়েছে ওই বাবা ওর আসলে ভিতর থেকে আসতেছে। কাকি কাকি শোনেন, কাকি শোনেন, বসেন। ওনাকে সান্ত্বনা করো, সান্ত্বনা করো। কাকি শোনেন, শোনেন, ধৈর্য হারাবেন না, অনেক দূর থেকে আসছেন, ধৈর্য হারাবেন না। আপনি আপনার ছেলের ডান পাশে এসে বসেন, ওর বাবারা নিয়ে আসবো আমি। তুমি একটু মাঝখানে যাও। শান্ত হন কাকি, শান্ত হন। কাকি শান্ত হন, শান্ত হন, শান্ত হন, তোমার আম্মা শান্ত করো, শান্ত করো। টিস্যু দাও, ওইখানে টিস্যু আসতো, টিস্যু দাও। কাকি শোনেন, কাকি পাইছেন না, এখন আল্লাহর কাছে শুকর করতে হবে। শোনেন, শান্ত হন, শান্ত হন, আপনি সেন্সলেস হয়ে যাবেন তো, শান্ত হন। সেন্সলেস হয়ে গেলে বিপদে পড়ে যাবো আমি। শান্ত হন কাকি। সব তোমার মা, এটা তুমি নিশ্চিত? নিশ্চিত সবকিছু মিলছে? চেনো নাই তুমি, সমস্যা নাই। বাকি যারা আছে এদেরকে আমি নিয়ে আসতেছি, তোমার বাবাকেও আমি নিয়ে আসি, দেখা যাক কি হয়। শান্ত হন কাকি, শান্ত হন। বাবা জানি কে? আসেন। মোর বাবা শক্তি কাছে ময়না রে। বাবা কথা বলুক, একটু দাঁড়ান কাকি, কথা বলুক, কথা বলুক। মেলা লোক টাকা যায়, যে কোনো কলেজের কাছে গেছে, কোনো কলেজ পায় নাই, মিলে তোমার বাচ্চা, কোনো কলেজের কাছে পায় নাই, মিলে তোমার বাচ্চা নষ্ট হয় নাই, বাচ্চা তোমার আছে, ভালো জায়গাতে আছে, খুব জায়গাতে, সবাই কইছে, কোনো যে কোনো কলেজের কাছে গেছি, কোনো কলেজে পায় নাই, বাচ্চা তোমার নাই। কবিরাজের কাছে যাবেন না। দেশ গ্রামে সিন্ডে আছে না, এই ঢাকায় আমি এক হিন্দুর দ্বারা আমি পরীক্ষা করছি, বলে তুই একটা আমি তো অমুক দিনে আসি তোকে আমি শিখি পরীক্ষা করি দেখবো। এত কিছু করলেন, আপনি থানায় গেলেন না কেন? ওই থানায় গেলে ছবি চায়। থানায় গেছি, থানায় আমার ছবি ছাড়া আমার হয় না, আমার তো চাউনি না, ছবি নাই। ছবি ছাড়াও তো হওয়ার কথা, এটা কেন নিল না? বর্ণনা লিখে রাখবে, উচ্চতা এরকম ছিল, গায়ের রং ছিল, এমন ছিল। গেছিলাম, আমার বাংলায় ধরে গেছে, যে মুরগির ফার্মের ব্যবসা যে করে, যে ডাস্টার বানাইতো, তারে নিয়ে আমি গেছিলাম। আচ্ছা আচ্ছা, তাকে নিয়ে গেছিলাম, আরো একজন নিয়ে গেছিলাম, ঢাকায় একজন নিয়ে যা দেখা গেছিলাম, তারপর বলে না ছবি ছাড়া হবে না, ছবি ছাড়া হবে না। তারপর আমরা কি করলাম, এখন আমার সব করিয়া আবার চলে গেছিলাম এই রনি মার্কেটে, মনে করো 8 নম্বর গলিতে 3 বছর আসলাম। তো ওখান থেকে গেছি আবার কোম্পানি ঘাটে গেছিলাম 3 বছর। তারপর গেছি কি ওদিকে গেছি, রনি মার্কেটে ওই পাশে গেছি। গাড়ি ঘোড়া চালাইতে পারি না, তারপর কি করলাম, এই যে দেশে আমার শালাক ফোন দিলাম, মানে বাবা ভাইরে আমার তো এমন পরিস্থিতি, দিনে দিনে খালি ঘর ভাড়া বাড়তে আছে। তারপরে যে করোনার সময় চলে, তারপর কি করছি, আমার শালা আমার কি করলো, করে দিলে ভাই তাহলে তোমার তো একটা গরু আছে, আমি তোমার এই গরুটা বিক্রি করিয়া তোমাকে সবকিছু দিয়ে দিয়ে আমি কিছু নিয়ে জানি, খালি একটা মানুষের দিয়ে আমি চলাইতেছি। তারপর আপনি এখন কি করেন? আমি এখন বর্তমানে ওই যে রাজের কামও করি, লালমনিরহাটে দেশে, আচ্ছা, ওই কৃষিকাজও করি, ওই তাকে করতেছি বর্তমানে, এই দিয়ে সংসার চলে, এইটাই দিয়ে বর্তমান সংসার চালাইতেছি। আর যে আমি যে আমার শালাক দিয়ে লিমার বিয়ে হয়ে গেছে, তার দুইটা বাচ্চা, মেয়েরও বাচ্চা, মেয়ে কাঁদছি বাসায় শুয়ে,
আমি আছে ওই হাত উচের কইছে বলে আমার ভাই আমি পাবো আমার ভাই মানে এটা তো আমার সংবাদ তো আমরা জানি না আমার ওই যে বগনাইটা যেটা ওই যে ডাস্টারের ইয়ে করতো মুরগির ফর আর ওনার ভাই ফির ওই মুরগির ফরের ইয়ে সারা বাড়ি ঘুরে এই পুরো ঢাকা শহর ওরা মাল মহিনের ঘর তা ওরা সারা বাড়ি ওরা মাল নিয়ে ঘুরে তারপর আমি আমাকে ফোন দিলো ওই আমরা তো এখান থেকে গেছি তখন ওমা খুঁজিয়া আমার ওই এক বইন আসলো ঢাকায় সেই বইনের কাছে যে কইছে কলে এই যে সোহাগের ঘর যেখানে আসলো ওরা কই গেছে কলে ওরা তো দেশে চলে গেছে কলে দেশে চলে গেছে ঠিক আছে তাহলে এই যে আমার এই নাম্বারটা ওনার কাছে দিবেন দিয়ে কইবেন বলে তোমার বাচ্চা পাওয়া গেছে 10 নম্বরে আছে মিরপুর 10 নম্বরে আছে তার মানে তারপর আমি ফোন টোন দিয়ে মিরপুর 10 নম্বর ভিডিওতে কিন্তু আগের ভিডিওতে ছিল ওনার দায়িত্বে যিনি আছেন মিরপুর 10 আছে কিন্তু মিরপুর 10 এর কোথায় আছে এটা আমরা ওই গোল চক্রের সাথে ওই ইয়া কইলাম তারপর আমি শুক্রবারের দিন তো আসলাম বাজারে এসে ওই লোকের দ্বারা দেখা পাইলাম না করোনা আশ্রয়জন দিলে আর কাল আমরা কালীগঞ্জে থাকতে পারি না মানে সব দোকান তো আপনার এরকম উতালা হয়ে গেছেন কেন আমরা তো মানে পারলে তারপর দিনই চলে আসেন এরকম একটা অবস্থা তারপর কি করলাম ওই পরের দিনে কি করলাম ওই পরের দিনে আমি কি করলাম ওই কালীগঞ্জে আবার আসলাম আসিয়া ওই পানা থেকে জিজ্ঞেস করলাম মানে ভাই কালকে যে আপনি সংবাদ দিলেন বগুড়ার থেকে কায়ে বেলে ইয়ে করছিল তারপর কলে আমি তো নয় আমার ওই যে কলা বেছে আরে বইনের কাছে আছে ঢাকায় তাহলে আর তো নাম্বার তাহলে কলে থাকিস হলে আমি ফোন দিতেছি ফোন দিল বন্ধ তারপর আমি দৌড়ি গেলাম ফের আমি বাড়ি যা জিজ্ঞেস করলাম মানে মা তোর ওই আমার মার কিন্তু 2 বিয়ে হয়েছে আচ্ছা এই পরের সংসারের কাছে আমার মা আসলো এটা কি ভিডিও করার পরের ঘটনা বলতেছেন এই ভিডিও আমরা পাবলিশ করার পরের ঘটনা নাকি তার আগে খোঁজাখুঁজি করছেন ও আচ্ছা থাক ওটা না বলেন শোনেন আপনারা যে চেষ্টা করছেন মানে যে ভিডিওটা করার মানে ওই ভিডিওর কথাই আর কি কইতেছে এটা ও আচ্ছা এই ভিডিওর করার কথা কইতেছি তারপর আমি কি করলাম ওই বইনকে আমি ফোন দিলাম ফোন দিয়ে কইলাম বোন এখন বাচ্চা কার সাথে যোগাযোগ করলে আমি পাবো কলে তুই যে আমি নাম্বার দিয়েছিল এই নাম্বারটা তুললাম নাম্বার তুলিয়া ঠিকানা পরিচয় দিল কলে বিয়াই আপনি সোহাগের শালা না মানে হ্যাঁ আমি সোহাগের শালা কলে বিয়াই তাহলে আপনার বাচ্চা তো আমরা পাইছি মানে কিভাবে পাইলেন কলে যে নেটে ছাড়ছে এই যে তার ছবি ওই মোবাইলে তো আর কি আমরা এখানে একটা বিষয় একটু বলি আমি থামাচ্ছি আঙ্কেল আপনাকে একটা হচ্ছে যে ওনাদের নেটে অ্যাক্সেস নাই মূল কথা হচ্ছে ওরা ইন্টারনেটে জানে না ওনারা ফেসবুক জানে না ইউটিউব এগুলো বুঝে না কিন্তু ওনাদেরকে চেনে এরকম কেউ ওনারা আসলে ভিডিওটা দেখছে দেখার পর ওনাদেরকে জানাইছে তারপর ওনাদের মাথা খারাপ হয়ে গেছে কোথায় গিয়ে যোগাযোগ করবে এই যে হ্যাসলটা ওনারা বলার চেষ্টা করতেছে এই হচ্ছে মূল কথা এইটাই তো আশরাফুল এটা তোমার পরিবার তুমি খুশি আমরা তোমার পরিবার আল্লাহর রহমতে খুঁজে দিতে পারছি হ্যাঁ এবারে ঈদ কই হবে নিজের গ্রামের বাড়িতে এই যে তার বইনের ছবি আছে দেখান ছবি নিয়ে আসছে তোমার বোনের ছবি দেখো একটু সৌগানছি ময়না রে ও গদাই যে মৌসুমী দুইটা সব বাচ্চা লিমের ছবি আছে লিমের ছবিটা আছে লিমের ছবিও আছে ও আপনাদেরকে যেহেতু চেনে নাই ও বলতেছিল যে ফেস মনে নাই একটু সময় নিয়ে ওকে চেনায়েন এই হচ্ছে বিষয় আর যাদেরও দায়িত্বে ছিল ওটা দেখেছে কিন্তু এটা ওর মনে নাই ও তো মনে নাই ওর মনে থাকলে প্রথমেই হয়তো বুঝতো এগুলো ওর মনে নাই কিন্তু ও তথ্য যা দিছে এখানে 100 তে 100 সব মিলছে এবং একটা নাম নিয়ে ওর সন্দেহ ছিল কিন্তু ওইটাও মিলছে সব মিলছে রাজীবটার নাম নিয়েছিল কিন্তু ওইটাও মিলছে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে রাজীব বাইরে বসে আছে হ্যাঁ তো আমরা এখন বাকি যারা আসছে তোমার বড় চাচা যিনি ওই যে বড় ভাই জ্যাঠা যিনি যার নাম বলছো তুমি আব্দুল মজিদ বোধহয় ওনার কি বাজারে দোকান ছিল এখনো দোকান আছে মানে না ওই যে রুটি এই যে ইয়ে থেকে রুটি নিয়ে আসিয়া দোকানে দিত দিয়ে ওই দোকানে আব্বু তো দোকান আছে ও মানে দোকানে দিছে আমার ভাষা বড় চাচা অনেক ভালো মানুষ উনি আসছে সবার সাথে কথাবার্তা বলো আর তুমি যদি এটা মেনে নিছো এটা তোমার পরিবার সুতরাং আমাদের আর কিছু বলার নাই এই হচ্ছে বিষয় তারপরেও আমরা ফর্মালি যেটা বলি যে ডিএনএ টেস্টের ব্যাপারটা সেটা আমরা আবারও বলতে চাই ডিএনএ টেস্ট করে নেবেন আপনারা যারা এরকম কেস পড়েন তোমরাও করে নিও যদি প্রয়োজন হয় আইনের ভাবে ইয়ে করা সেটাও করে নিও যদি তুমি প্রাপ্তবয়স্ক সুতরাং তুমি সিদ্ধান্ত নিতেই পারো আর আমি আবার এই ভিডিওর এই পর্যায়ে এসে চতুর্থ পার্টে এসে আমি ধন্যবাদ জানাই ইউনিগ্যাসকে কারণ এই ভিডিওটা স্পন্সর করছি ইউনিগ্যাস এবং আমরা বলছি দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস এবং ইউনিগ্যাস নিয়ে আমি আরও শেষের দিকে বলবো তবে তার আগে আমাদের যে লাস্ট পার্টটা 5th পার্টটা সেটা আমি সম্পন্ন করতে চাই আপনার এই ঋণ জীবনে আমরা শোধ করতে পারবো না আমার কোনো ঋণ নাই সব আল্লাহর কাছে বলবেন আর আমাদের এই ভিডিওগুলো যারা শেয়ার করে ওদের জন্য দোয়া করবেন এই হচ্ছে বিষয়
আমি তো আমার কাজ এই করছি যে আপনারা এই যে ভিডিওগুলো দেখার পর তারপরে এই যে ভিডিওটা এই মোবাইলে নিয়ে যাওয়ার পর এখন সব মোবাইলেতে দেখে বলে এই ছবিটা আমাদের সরকার দিয়ে আমরা পাইছি মানে পাইছেন তো আমাদের তো আর সংবাদ দেন নাই, ঢাকার থেকে সংবাদ দিল তারপর নিয়ে আমরা জানলাম। আমার একটা শালি আছে বুড়িমার, সেও শালি আমার দেখিও আমার যাক, আলহামদুলিল্লাহ পাইছেন, এটা হচ্ছে বড় কথা। আসেন আমরা বাইরে বাকি সাথে মিলাই দিই। যা আসেন। ভাইজান বসেন, ওনাকে বসতে দেন। কাকে আপনি বসেন এখানে। না 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 না, আমার 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 আপনি বসেন। কাকে আপনি বসেন, ঘুরে পড়ে যাবে যে কোনো মুহূর্তে। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে। বসেন। এখন ওনাকে পানি দাও তো, গ্লাস পানি দাও। স্টুডিওতে পানি আছে, স্টুডিওতে পানি আছে। আসেন, আপনারা তো আরো বড় কারিগর। এই যে দেখেন, এনাকে চেনেন, এনাকে চেনেন, এনাকে তো চেনার কথা, ভিডিওতে দেখছেন। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারে দেখছেন। এনার দায়িত্ব ছিল, সবই চিনছে। বসেন। তোমরা দুই ভাই পাশাপাশি দাঁড়াও তো, একটু দেখি। দেখেন ওদের চেহারা কি মিল, মাশাআল্লাহ। কাকি বসেন, ওরা কিন্তু সেন্সলেস হয়ে যাবে যে মুহূর্তে। শোনেন, আপনি ছেলেরে পাইছেন, আজকে আনন্দের দিন, ঠিক আছে? আমাদের সবাই দাওয়াত দিয়ে দেন। আপনার ঈদে আপনার বাড়িতে যাবো বেড়াইতে। থ্যাংক ইউ। সাব্বির তো আপনি, রাইট? আমি স্পেশালি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি একজন সাংবাদিক হয়ে ওনাদের যেভাবেই হোক আপনি নিয়ে আসছেন ঢাকাতে। এটা একটা বিশাল ব্যাপার। আপনাদের পত্রপত্রিকা তো বোধহয় আসবে লোকালি। থ্যাংক ইউ সো মাচ। এবং ওনাদেরকে যে নিয়ে আসছেন, এটা হচ্ছে সাংবাদিকের দায়িত্ব। অসাধারণ কাজ করছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকেন। ওনাদেরকে আবার নিয়ে যান সুন্দর করে, ঠিক আছে? আমাদের কিছু ফর্মালিটিস আছে, কাগজপত্র সাইন করতে হবে, ওইগুলো একটু সাইন করে নেন। ঠিক আছে, ছবি টবি নিয়ে আসছেন, এনআইডি কার্ডটা। আচ্ছা ঠিক আছে, শেষ করেন, আমি ফর্মালিটিস শেষ। থ্যাংক ইউ সো মাচ। ওই কাউকে বলেন উপরে নিয়ে আসতে, এখন সমস্যা নেই। ঠিক আছে জি, থ্যাংক ইউ। কাকি আর কান্নাকাটি করেন না, কাকি আর কান্নাকাটি করেন না, হ্যাঁ কাকি আর কান্নাকাটি করেন না। বেচারি অসুস্থ হয়ে যাবে, 1 ঘন্টা ধরে কান্নাকাটি।